মনটা যদি ফ্রেশ থাকে না, আর ভাগ্য যদি ভালো থাকে, যে কোনো জিনিস কিন্তু খুব সহজেই পাওয়া যায়। অনেক দিন থেকে ছেলে বলতেছিল পাঙাশ মাছ খাওয়ার জন্য, কারণ অনেক আগে বাড়ির পাশে পুকুর থেকে কিনা হয়েছিল, আর কিন্তু খাওয়া হয়নি। তো আমি কিন্তু সবসময় পাঙাশ মাছ যদিও ওদের জন্য কিনি, বড় বড় কিনি, ছোট মাছ কখনো কিনি না। তো এই মাছের পিসটা দেখেন, এরকম করে 4 পিস রাখিছি, একদম আমার হাতের বিঘাতের 1 বিঘাত করে করে। আমি যদি পিস করতাম তাহলে এই মাছ থেকে বড় বড় 2 পিস হতো। আমি করিনি, এই 4 পিস আস্ত রেখে দিচ্ছি। আর এগুলা মাছ সব কিন্তু মাঝখান থেকে ফেলে ফেলে দিচ্ছি। এখানে হচ্ছে 3 কেজি 900 গ্রাম মাছটার ওজন আছে। এটা কিন্তু নদীর পাঙ্গাস, একদম নদীতে জেলেরা উঠায় ঘাটে নামাইছে, তখনই আমি গিয়ে মানে নিয়ে আসছি। তো এই জন্য বললাম যে সব জিনিস যদি সহজ করে ভাবা হয়, কঠিন জিনিসও সহজ হয়ে যায়, সহজ জিনিসও সহজ হয়ে যায়। আমার কিন্তু মাছ কিনতে যাওয়ার কোনো নিয়ত ছিল না। তো মাছটা দেখেন হলুদ, মানে একদম কুসুম কালারের মতো হলুদ, মানে তেল হয়ে গেছে দেখেন। আর মাছে মনে হচ্ছে আঁশ হয়ে গেছে, এত সুন্দর টাটকা একদম। মানে মাছটা যখন জেলেরা নদী থেকে উঠাইছে, তখন কিন্তু লাফালাফি করতেছিল। আসলে আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, যেহেতু ছেলেও বলতেছিল। আর কিনবো কিনবো করে সামনে পেয়ে গেছি। দামটা একটু বেশি নিছে, নদীর পাঙাশে সবসময় দাম বেশি নেই। তো এটা জানি অনেক আগে একবার খাইছি, আর এই খাচ্ছি। এত স্বাদ! যারা নদীর পাঙাশ খাইছে তারাই বুঝবে যে নদীর পাঙাশে আসলে কত স্বাদ। তা আমার আসলে কেনার জন্য যে গেছি তা না। আমার কিছু মুদি বাজার নেয়া ছিল, যেগুলা মানে প্রয়োজনীয় ছিল, শেষ হয়ে গেছে, ওগুলাই আনতে গেছি। তো বাজারের বস্তা ভ্যানে উঠাই দিয়ে ছেলেরে বলতেছি, "তুমি এখানে দাঁড়াও, আমি বাজারের ভিতর থেকে একটা মানে একবার ঘুরে আসি।" তো বাজারের ভিতরেই কিন্তু ওইখানে ঘাট আছে, মাছ উঠানো ঘাট। তো দেখতেছি ওইখানে ভিড়। একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম এই নদীর এই চিংড়ি মাছ আর এই পাঙাশ মাছ। এই ২ টা ছিল, একটা আরেকজনে নিছে, এর থেকে বড় একটা। একটা আরেকজনে নিছে, আরেকটা মানে আমি আর দেখে একটু দাঁড়াইনি। সাথে, সাথে এটা আমি নিয়ে নিছি। আমি যদি ওইখানে ২ মিনিট দাঁড়াই তখন কিন্তু আরেকজন নিয়ে যাবে। তো আমি একটা মহিলা মানুষ হয়ে কিন্তু পুরুষের সাথে দর কষাকষি করে আমি আনতে পারব না। এইজন্য দেখেই সাথে, সাথেই নিয়ে নিছি। মানে সুযোগ দেইনি আমি আর কাউরে। যেহেতু নদীর পাঙাশ, তো পাঙাশটা এমনিই কিন্তু অনেক চকচকা ফকফকা ছিল। আর বাকি যেটুক ছিল সেটুক কিন্তু আমার ছেলে পরিষ্কার করে দিচ্ছে। কালকেও রাত্রে অনেক মাছ কাটিছি। এজন্য হাতে ব্যথা হয়েছে। তার ছেলে বলছে, "আম্মু আমি কাটা কেটে মাছ পরিষ্কার করে দিচ্ছি, বাকিটা তুমি কেটে নিও।" আর এইখানে হচ্ছে যে চিংড়ি মাছ, নদীর চিংড়া কিন্তু এগুলো একদম টাটকা, দেখতেছেন তো একদম। ওইখান থেকে বেছে বেছে এইগুলা চিংড়ি মাছ নিছি।